ইগো এমন একটা জিনিস যা পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝি বাড়িয়ে দেয় আর পরস্পরের থেকে দূরেও সরিয়ে দেয়। তাই না হয় আমরা ইগো ত্যাগ করে একটু ধৈর্য ধরি, একটু বেশি না হয় ত্যাগ স্বীকার করে নিই, পরস্পরকে বোঝাপড়াও না হয় একটু করে নিই। তার ফলে আমাদের পরিবারটা অনেক সুখের হয়ে উঠবে আর আমাদের সন্তানকেও কোনো সাফার করতে হবে না। আমি কাজল, ব্লগ বাই কাজলে নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। আর জানেন বন্ধুরা, এখন বসন্তকাল এসে গেছে আর এই গোটা ব্যাঙ্গালোর জুড়ে সবুজ গাছগুলো গোলাপি ফুলে ফুটে উঠেছে না, পুরো মনটাকে মনে হচ্ছে কোথায় রূপকথার দেশে আমরা চলে গেছি। আর কথা বলতে বলতে চলে এসেছি সকালবেলা রান্না বান্না নিয়ে। বললাম না, কারো না হয় একটু বেশি ত্যাগ স্বীকার করি। সেই মতোই আমার বরমশাই কদিন ধরেই বলছে প্রত্যেক দিন সকালে রুটি খাইয়ে খাইয়ে আমার মুখ পচিয়ে দিয়েছো। তো চলুন আজকে না হয় ওকে খুশি করতে একটু নতুন কিছু বানালাম। তাই কাল রাতেই আমি ধোসার ব্যাটারটা সব কিছু দিয়ে, মানে নুন আর হালকা একটু খাবার সোডা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। আর পুরো কিভাবে ধোসা বানাতে হয় তা দেখার জন্য কালকের ভিডিওটা এবং আজকের ভিডিওটা দুটোই দেখে নিলে বুঝে যাবেন সাউথ ইন্ডিয়ানরা কিভাবে ধোসা বানায়। আর বরমশাইকে শুধু তো ধোসাটা দিলেও খুশি হবে না, তার জন্য চাটনি লাগবে, সেটাও আবার সাউথ ইন্ডিয়ান স্টাইলে। আর সেই জন্য এখানে বাদাম ভেজে ওর মধ্যে গোটা রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ভাজা ছোলা দিয়ে ওটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর তারপরে ছাঁচ বা ছোঁক যাই বলেন না কেন, সেটা দেওয়ার জন্য কারি পাতা, শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে তেলে ওটা ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে টমেটোরও একটা চাটনি বানিয়ে নেব, এটাও সাউথ ইন্ডিয়ানরাই বানিয়ে থাকে, তবে হ্যাঁ খেতে বেশ ভালো লাগে। আর আপনাদেরকে যে কথাটা বলছিলাম, অনেক সময় জানেন তো আমরা ইগোর লড়াইয়ে জিতে যাই, হয়তো সেই লড়াই এতটাই কঠিন থেকে কঠিন করে তোলে আমাদের পরস্পরের মুখ দেখা দেখিও আমরা বন্ধ করে দিই, এমনকি আদালত পর্যন্ত গড়িয়ে যায়, আদালতেও আমরা জিতে যাই। কিন্তু একবার ভেবে দেখেছেন আপনাদের যদি কোনো সন্তান থাকে, সে কতটা পরিমাণে ত্যাগ স্বীকার করে, তার জীবন কতটা যন্ত্রণাময় হয়ে ওঠে। প্রত্যেকটা সন্তান বড় হওয়ার জন্য তার বাবা এবং মা দুজনকেই প্রয়োজন, যদিও এখন অনেকেই সিঙ্গেল পেরেন্টসে বিশ্বাসী, তবে আমি বলবো বাবা মা দুজনেরই দরকার। সিঙ্গেল পেরেন্টস কখনোই একটা বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে পারে না। আর আপনাদের এই যে দুজনের ভুল বোঝাবুঝি এতটাই মানসিক কষ্টে পরিণত হয় যে আমরা মানসিক রোগীও হয়ে উঠি। তখন ভাবি কেন আমরা ইগোতে ভুগছিলাম। তাই দুজন দুজনকে খুশি করতে না হয় প্রত্যেকটা ব্যাপারে একটু না হয় কেউ কম বেশি ত্যাগ স্বীকার করি, না হয় দুজন দুজনকে একটু মানিয়ে নিই, তাহলে এই ইগোর লড়াই আর থাকে না, এমনকি আমাদের সংসারটাও নষ্ট হয়ে যায় না। আর দেখুন, সুখ দুঃখ মানুষের জীবনে থাকবেই, ঝগড়া লড়াই এগুলো তো থাকবেই, কারণ ঝগড়া লড়াই না থাকলে আমাদের জীবনে সেই যে একটা দুজন দুজনের যে খুশির দিনের জন্য অপেক্ষা করা, সেটা আসবে না। তো একটু ঝগড়া লড়াই হলে কেন আমরা করব সেপারেশন, কেন যাব ইগোর লড়াইয়ে? জানেন আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তো আমার বাবা ভীষণ রাগী। আমরা সবসময় ভাবতাম বাবা সবাইকে বকাঝকা করে, সবাই হয়তো রাগ করে ইগোতে ভোগে, কিন্তু আমার মা একটা কথা বলতো যে হাঁড়ি করা বাসনপত্র একসাথে থাকলে ঠোকাঠুকি হয়, আবার পরে সব ঠিক হয়ে যায়। এখন বুঝি সেটার মানে কি, মানে আমরা দুটো মানুষ বা চারটে মানুষ যাই হোক না কেন, একসাথে থাকলে মাঝে মাঝে আমাদের মধ্যে এরকম হয়েই থাকে, কিন্তু পরে আবার আমাদের সঙ্গে মিল হয়ে যায়, আমরা আবার পরস্পরকে ভালোবাসি। তাই পরস্পরের প্রতি ইগো না দেখিয়ে আমরা যদি একটু মেনে নিই, যদি একটু মানিয়ে চলি, যদি না হয় একটু বেশি ত্যাগ স্বীকার করি, তাহলে হয়তো আমাদের এই বাচ্চাগুলোকেও ত্যাগ স্বীকার করতে হয় না। আর অনেকের বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদেরকেও এই ধরনের ত্যাগ স্বীকার করতে হয় না। আমার বড়মশাই অনেক কাজই পারে না, কিন্তু বলতে থাকে এটা বানাও ওটা বানাও খাবার বানাও। আমি কখনো ওকে বলি না, তবে মাঝে মাঝে আবার রাগও করি যে বানাবো না বলি না, বলি তুমি বানিয়ে একবার দেখাও। ও তো পারে না, তখন চুপ হয়ে যায়।
কিন্তু আমি চেষ্টা করি ওকে বানিয়ে দিতে, কারণ বেচারা পারে না। কখনো ইগোর লড়াই ভুগি না যে ও পারে না তো আমি কেন ওকে বানিয়ে খাওয়াবো। আমি অনেক সকালে উঠি, কখনো ভাবি না যে ও কেন সকালে ওঠেনি, কারণ ও তো বেচারা সারাদিনই অফিসে থাকে। এমনকি আমি আমার জবও ছেড়ে দিয়েছি, কখনোই ইগোতে ভুগি না, এইটা ভেবে যে আমাদের সন্তানকে মানুষ করতে হলে দুজনের মধ্যে কাউকে একজনকে ছাড়তেই হবে, না হয় আমিই ছেড়ে দিলাম। কারণ দুজনের দূরত্ব আমাদের সন্তানকে আমরা বড় করতে পারবো না। অনেক মেয়ে যারা হাউস ওয়াইফ থাকে তারা ভাবে আমরা সারাদিন কাজ করছি, কেন করব, এই ভেবে ইগো ভুগতে থাকে। আর জানেন তো, আমাদের এই ইগো বেশি বৃদ্ধি পায় আশেপাশের বন্ধু বান্ধবদের দ্বারা, কারণ বেশি মানুষের কুমন্ত্রণাই মানুষকে খারাপ পথে চালিত করে। তাই আশেপাশের মানুষের কথা না শুনে নিজের ইগোকে ত্যাগ করে একটু অ্যাডজাস্ট করে চলুন, আপনার সংসার অনেক সুখময় হয়ে উঠবে। তো চলুন আজকেও আমরা বাজার টাজার করে আনি, আর না হয় আপনারা একটু কথাগুলো শুনে সংসারটা একটু গুছিয়ে চলুন। তো আজকের মতো বিদায় বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট দিতে ভুলবেন না। আপনার একটা লাইক কমেন্টে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হয় আমার পরিবারের একজন সদস্য হয়েই গেলেন, এতে তো আপনার বড় কিছু ক্ষতি হবে না, এতে বরং আমি অনেক এগিয়ে যেতে পারবো। সেটা না হয় আপনারা আমাকে আশীর্বাদ করলেন। আর বড়রা অবশ্যই আপনারা শারীরিক আর মানসিক দিক থেকে ভালো থাকবেন, ছোটরা তোমরাও খুশি থেকো, আর ইগোটাকে না হয় ত্যাগই করো। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি। বাই বাই বন্ধুরা, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই।